You are watching Ongita Chotu Radhuni Kitchen. ওয়েলকাম টু মাই চ্যানেল। এখানে আমি 1 কিলো চিকেন নিয়েছি। তো আমি একটা ছোটো ম্যারিনেশন করে নেব হলুদ আর লবণ দিয়ে। তো ভালো করে আমি ম্যারিনেশনের জন্য হলুদ লবণটা মাখিয়ে নিচ্ছি। ম্যারিনেট করে রাখবো কমসে কম 1 ঘন্টা। 1 ঘন্টা বাদে ফিরে এসে আমি কড়াই চাপিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবং আমি পেঁয়াজটা ছেড়ে দিচ্ছি। পেঁয়াজ আমি এখানে 4খানা পেঁয়াজ কুচি করে নিয়েছি 1 কিলো চিকেনের জন্য। ভালোভাবে স্লাইস করে নিয়ে আমি পেঁয়াজটা ভাজতে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেলে তারপরে আমি চিকেনগুলো দিয়ে দেবো এর মধ্যে। তো পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। এর থেকে বেশি লাল করা দরকার নেই, কারণ এর থেকে বেশি লাল করলে পুড়ে যাবে। তার জন্য এই পর্যায়ে আমি চিকেনটা অ্যাড করব। তো আমি এখন চিকেন অ্যাড করে দিয়েছি। তো ভালো করে চিকেনগুলো সব দিয়ে ভালো করে মিশাবো, পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেবো। All we ever do is laugh it off, and I'm sick and I don't know why. আমি এখানে একটা গোটা মুরগি নিয়ে নিয়েছি 1.5 কিলো সাইজের। তো 1 কিলো 50-100 হয়েছিল, এরকম কাছাকাছি। আমি পেস্ট থাই সব কিছু একসাথে নিয়েছি, মিটি গিলে যা যা থাকে সব একসাথে নিয়ে চাপিয়ে দিয়েছি। এই রান্নাটা একটা সুবিধা আছে, এই রান্না চিকেন করলে চিকেন কষাও খাওয়া যায় বা ধনিয়া চিকেনও খাওয়া যায়, দুটোই খাওয়া যায়। তার জন্য আমার এই রান্নাটা খুব পছন্দের রান্না। আপনারা কে ধনিয়া চিকেন খেতে ভালোবাসেন আমাকে প্লিজ কমেন্টে জানাবেন। আমি এখন ভালো করে মিশিয়ে নিয়েছি। তো আমি এখানে নিয়ে নিয়েছি 2 চামচ ধনে। 1 কিলো মাংসের জন্য 2 চামচ ধনে নিয়েছি। এখন জল দিয়ে একটুখানি ভিজিয়ে রাখছি কিছুক্ষণ, 10-15 মিনিট ভিজিয়ে রাখলেই হবে। এটা বেশিক্ষণ লাগে না ভিজতে। তো এর মধ্যে আমি 1 চামচ জিরে দিয়েছিলাম, সেটা স্কিপ করে গেছি আমি। আর 10-12টা কাঁচা লঙ্কা, এটা একটা পেস্ট করে নেবো আমি। আর এখানে টমেটো আর রসুন আর আদা আমি নিয়েছি 20 কোয়ার মতন রসুন দিয়ে দিয়েছি, আদা আর 2টা টমেটো দিয়ে ভালো করে কেটে নিয়েছি। এদিকে 20 মিনিটের মতন আমি মাংসটাকে ভালো করে লালচে করে ভেজে নিয়েছি। ভাজাটা দেখো তেল ছেড়ে এসছে, ঢেকে ঢেকেই করেছি যাতে ভালোভাবে সিদ্ধটা হয়। তো এর মধ্যে আমি টমেটো, আদা আর রসুনের যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। এইটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপরে আমি ওই ধনে আর জিরে আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করেছি ওই পেস্টটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো এই পেস্টটা এখন দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে। ধনে আর জিরের কালারটা অনেকটা ধনে পাতার মতন এসছে, খুব সুন্দর লাগে। এই মশলাটা, বাটা মশলার টেস্টই আলাদা হয়। কারণ গুঁড়ো মশলা থেকে বাটা মশলার টেস্ট অনেক ভালো আসে। তো আমার স্টাইলে একবার করে দেখবেন আপনারা। আচ্ছা, ধনে পাতা সবার লাস্টে দেবো 5-7 মিনিট, চিকেনটা হয়ে যাওয়ার পরে 5-7 মিনিট আগে দিয়ে নামিয়ে নিলেই হবে। তো ধনে পাতা আমি 1 আটি নিয়েছিলাম, চিনি আর লবণ দিয়ে দিচ্ছি। ধনে পাতাটা বেটে নিয়েছিলাম। আর এখানে কিছুটা ধনে পাতা আমি কুচিয়ে রেখেছি গার্নিশের জন্য। তো এই ধনেপাতা বাটাটা আমি এবার দিয়ে দেব। চিকেন যখন ভালো করে কষে যাবে, কষানো হয়ে গেলে এই পর্যায়ে চিকেনটা অনেকটাই তুলে রাখা যায়, কিন্তু আমি অল্প তুলবো আজকে, কারণ ধনিয়া চিকেনটাই আমরা খাবো আজকে। আমি একটুখানি কষাটা নুন টুন চেক করে নেওয়ার জন্য এখন কষা তুলবো আমি। তো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখো। আবার ঢাকা চাপা দিয়ে আমি কিছুক্ষণের জন্য আরও যাতে ভালোভাবে কষে, তেলটা আরও ভালোভাবে ছাড়লে যত ভালোভাবে কষবে তত ভালো লাগবে চিকেনটা খেতে। তার জন্য আমি বারবার ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে তেলটা ছেড়ে দিলে তারপরে আমি ধনেপাতাটা অ্যাড করব, ধনেপাতার যে বাটাটা। তো দেখো মাংসর গায়ে থেকে মাংস খুলতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, চিকেনের লেগ থেকে মাংস ছেড়ে যাচ্ছে।
এ দেখো তেল কতটা পরিমাণে ছেড়ে দিয়েছে, কইটুকুনি তেলে বসিয়েছিলাম আর কতটা তেল ছাড়ছে। দেখো মশলা ভালোভাবে কষে গেছে, এটাই দেখে প্রমাণ হচ্ছে। আমি তুলে নিচ্ছি আমার বরের জন্য। তোমার গিলা মেটে আর একটা পিস চিকেন তুলেছিলাম, তো ওকে যাতে নুনটা ভালোভাবে দেখতে পারে। আর এই পর্যায়ে অনেকে কষা তোলে বললাম আগে। এবার ধনেপাতাটা আমি বেটে দিয়ে দিচ্ছি, বাটা দিয়ে দিচ্ছি। বাটাটা দিয়ে মিক্সি ধোয়া জলটা দিয়ে আমি নাড়বো কিছুক্ষণের জন্য। মানে মিক্সির বাটিতে যেইটুকুনি লেগেছিলো ওটার মধ্যে জল দিয়ে চিকেনের মধ্যে অ্যাড করে দেব, দিয়ে ভালো করে নাড়বো, ঢাকা চাপা দিয়ে আবারও হতে দেব কিছুক্ষণ। তো কিছুক্ষণ বাদে ফিরে এসেছি আমি, ওই 5 মিনিটের মতন ফিরে এসেছি। এবার আমি বন্ধ করে দেবো গ্যাসের ফ্লেমটা। গরম মশলা দেয় অনেকে, কিন্তু আমি গরম মশলাটা ধনেপাতার রান্নায় ভালো লাগে না, তার জন্য গরম মশলা এই রান্নাটাই স্কিপ করাই ভালো। তো ধনেপাতা দিয়ে দিচ্ছি আমি লাস্টে, সব শেষে। এবার আমি নামিয়ে নেব চিকেনটাকে। ভাতের সাথে, পরোটার সাথে, তোমার পোলাওয়ের সাথে, ফ্রাইড রাইসের সাথে, সব কিছুর সাথেই ভালো লাগে। আর আমার রান্নাগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আজকে এইটুকুনি, আমি ভাতের সাথে খেয়েছিলাম, আজকে এইটুকুনি। চলুন টাটা, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।